জল জীবন মিশনের প্রকল্প অত্যন্ত মন্থর ও ধীর গতিতে এগোচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ। নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে শহর থেকে গ্রাম, সর্বত্রই একই ছবি। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনো পর্যন্ত জেলার মোট বাসিন্দার 40% বাসিন্দার বাড়িতে ট্যাপ সংযোগ করা হয়েছে। জল পাচ্ছেন অধিকাংশ মানুষ, কিন্তু জল দেওয়ার ক্ষেত্রেও এ সমস্যা দেখা দিচ্ছে, যেমন জলের অপচয়, সঠিক সময়ে জল না পাওয়া ইত্যাদি। এই সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে। জেলা জুড়ে এ প্রসঙ্গে সচেতনতা অভিযানও চালাবে জেলা প্রশাসন। কুমারগঞ্জ ব্লক সর্বশেষ কাজ শুরু হয়েছে সোমজিয়া এলাকায়। সেখানকার কাজ শেষ হতে 2025 ডিসেম্বর মাস পর্যন্ত লেগে যেতে পারে। তপন ব্লক দীর্ঘ সময় ধরেই পানীয় জলের সমস্যায় ভোগে। এই ব্লকের জন্য দুটি প্রকল্পের কাজ গ্রহণ করা হয়েছে। একটা প্রকল্পের কাজ চালু হলেও অন্য আরেকটি প্রকল্পের কাজ এখনো চালু করা যায়নি বলে অভিযোগ। তপন এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাজ হচ্ছে কিন্তু অত্যন্ত ধীর ও মন্থর গতিতে। ফলে সরকারের নির্দিষ্ট লক্ষ্য 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সকলেই। তখন 6 নম্বর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত, আমার মির্জাপুরের বাড়ি। কিন্তু এই জল জীবন মিশনের প্রকল্পটা খুবই ভালো। প্রত্যেকটা বাড়ি বাড়ি জল জীবন মিশনে যাচ্ছে, কিন্তু এখন 6 নম্বর চণ্ডীপুরে সম্পূর্ণ গ্রামে সম্পূর্ণ কাজ হয়নি। শুধু কিছু কিছু এলাকায় অর্ধেক পাইপ বিছানো হয়েছে, আবার ছাড়া পড়ছে। গাফিলতি আমরা তো ঠিক এটা বলতে পারছি না, আর আমরা এই বিষয়ে অবগত, এই বিষয়ে আমরা অত কিছু বেশি জানি না, কিন্তু কাজটা বন্ধই আছে। প্রত্যন্ত এলাকায় যেখানে জলের খুব কষ্ট আপনারা সকলেই জানেন, তো সেই এলাকায় একটা এত সুন্দর প্রকল্প চলছে যে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, সেই প্রকল্প ভালো চলছে। কিন্তু আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল 2024-এর শেষ করার, কিন্তু সেটি এখনো পর্যন্ত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, এবং তার কাজ চলছে, এবং সেটি কতদিনে শেষ হবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। এটা আমাদের স্বপ্নের একটা প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই স্বপ্নের প্রকল্পটাকে বাস্তবে রূপায়িত করার জন্য প্রত্যেকটা পৌরসভাকে 2 বছরের টার্গেট দেওয়া হয়েছে। তো 2 বছরের মধ্যে আমার তো মনে হয় না 30 থেকে 40% কাজ হয়েছে। কারণ অধিকাংশ বাড়ির কাছে আমার কাছে লাট এখনো পর্যন্ত পড়ে আছে, যে প্রত্যেকটা বাড়িতে এখন পর্যন্ত কালেকশন দেওয়া হয় না, মুখ বেছে বেছে কালেকশন দেওয়া হয়। তো দেখা গেছে বিরোধী দল করছে বা অমুক করছে, তার জন্য তাকে তার বাড়িতে কানেকশন দেওয়া হবে না। কানেকশন দিতে গেলে তার বাড়ি থেকে 200, 250, 300 টাকা করে নিতে হয়। তো এরকম ব্যর্থতার মধ্যে এই সরকার এইভাবেই টালমাল করে চলছে। এটা শুধু এই বালুরঘাট না, আমাদের এই গোটা দক্ষিণ দিনাজপুর ব্যতীত একই চিত্র। এই সরকার পুরোটা ব্যর্থ সরকার। আমাদের এই পৌরসভার পুরো টিমই ব্যর্থতার দায় স্বীকার এতে নিতেই হবে। কারণ 80% যদি ব্যাপার চলে আসে, আমার মনে হয় না 80% এটা বাস্তবে রূপায়িত হয়েছে। আমার মনে হয় 30 থেকে 40% কাজ হয়েছে, কিন্তু আমাদের 100% কাজ করার কথা ছিল। এর পেছনেও তো আমাদের পৌরসভাকে দেখছি, পৌরসভার এটা পুরোটা দায়বদ্ধতা নেওয়া উচিত। কারণ যেহেতু এই গভর্নমেন্টের আন্ডারে যখন 2 বছরের টার্গেট দেওয়া হয়েছিল, 2 বছরের মধ্যে এটা বলবো এটাতেও ওনারা ব্যর্থতা। কারণ এটা একটা ব্যর্থ, কারণ সাধারণ মানুষ হয়রানির মধ্যে পড়ছে। কারণ পানীয় একটা পরিস্থিতিতে পানীয় জল গোটা ভারতবর্ষের সব জায়গায় ঠিক সময় মতো যাচ্ছে, কিন্তু বিগত 2 বছর ধরে এখন পর্যন্ত এরা কোনো একটা বাস্তবে রূপায়িত হতে পারছে না। ইতিমধ্যে প্রায় 50%-এর উপরে বাড়িতে ট্যাপ কানেকশন দেওয়া হয়ে গেছে জল জীবন মিশনের আন্ডারে। আর বাদ বাকি কাজগুলো এখন রানিং আছে। আমাদের বিভিন্ন যে বড় প্রজেক্ট যেগুলো আছে, গঙ্গারামপুরে 2টো বড় প্রজেক্ট চালু হয়ে গেল, তপনের একটা হয়েছে, আরেকটা এখন চালু হবে। কুমারগঞ্জে কাজ দ্রুতগতি চলছে, যেটা একটু দেরিতে শুরু হয়েছিল। সমজিয়াতে যে কাজ আছে এটা পরে শেষ হবে প্রায় আগামী 2025-এর মাঝখানে, মোটামুটি শেষের দিকে যাবে। আর এক্সপেক্টেডলি ওখান থেকে জল সাপ্লাই করতে হতে ডিসেম্বর হয়ে যাবে। আমরা লাস্ট ওটা এক্সপেক্ট করছি 2025 ডিসেম্বরের মধ্যে আমাদের লাস্ট লেগ অব্দি কমপ্লিট হয়ে যাবে। তার আগে বাদ বাকি পোর্শনসটা কমপ্লিট হয়ে যাবে। এখন পর্যন্ত 50%-এর উপরে বাড়িতে ট্যাপ কানেকশন দেওয়া হয়ে গেছে। এবার ট্যাপ কানেকশন দেওয়ার পরে আমরা বিভিন্ন স্তরের ভেরিফিকেশন করছি, আদৌ জল পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে তার কোয়ালিটি কিরকম আছে, যদি পরিমাণ সেটা দেখছে, প্রেশার আছে কিনা। প্লাস আর একটু সচেতনতা বাড়ার জন্য
যারা যারা জলের অপচয় একটু লক্ষ্য করছি আমরা, বিভিন্ন ধরনের অপচয় লক্ষ্য করেছি, তাই সেগুলো অ্যাড্রেস করার জন্য আইসি ক্যাম্পেইন, যেটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি এখন শুরু হবে। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের প্রতিবেদন, আপনার নিউজ।